আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওই দিন ভোর ৪টায় আমরা রওনা দিয়েছিলাম চিবার উদ্দেশ্যে। সাডেন প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম কুজুকুরি বিচে। তো যাওয়ার পথে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। আর সেটা হচ্ছে আমরা এখানে চলে এসেছিলাম ওয়ার্ল্ডের সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড টানেল হয়ে। বিশ্বাস করা যায় আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে জাপানের একটা পার্কিং এরিয়া, হাইওয়ে পার্কিং এরিয়া। মূলত এটা হচ্ছে প্যাসিফিক ওশনের উপরে নির্মাণ করা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড। আর এখানে চারি সাইডে শুধু সমুদ্র আর সমুদ্র, আপনি যেই দিকেই তাকাবেন সমুদ্রই দেখতে পাবেন। আমরা এখানে এসে পৌঁছেছিলাম দীর্ঘ 2 ঘন্টা ট্রাভেল করার পরে। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব এবং নাস্তা করে আবার রওনা হব। Pasaba cosas en laチキンだけですよ。そうです。はい。これ2つお願いします。唐揚げ弁当2つです。ফাইনালি আরও 1 ঘন্টা ড্রাইভের পরে আমরা চলে এসেছিলাম চিবার কুচিকুরি বিচে। আর বিচে এসে একদমই অবাক হয়ে গেছিলাম, কারণ এত বড় একটা বিচে কোনো মানুষ নাই। মনে হচ্ছিল শুধু আমরাই আছি, আর খুব দূরে দূরে, অনেক দূরে দূরে 2-1জন মানুষ দেখা যাচ্ছিল। তো এখানে আমরা বিচের ভিউটা এনজয় করতেছিলাম। সকাল 12টার দিকে আমরা এখানে এসে পৌঁছাইছি। আর তখন খুব একটা বেশি রোদ ছিল না, যার কারণে আমরা ভাবতেছিলাম যে পানিতে নামবো, কিন্তু আবার ভয়ও লাগতেছিল কারণ আশপাশে কোনো মানুষ নাই। প্রায় দুপুরের পরে ভাবি এবং ভাইয়া আমাদের সাথে জয়েন করেছিল এবং ভাবি তেহেরি রান্না করে নিয়ে এসেছিল, যা এই পরিবেশের সাথে একদমই পারফেক্ট ছিল। আমরা সবাই বাহিরে বসে তেহেরি খেয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার বিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এখন রোদটা একটু কম, আস্তে আস্তে সানসেট হবে। আর এখনকার ভিউটা অনেক বেশি সুন্দর।
রাতে আমরা চলে গিয়েছিলাম সুশি হ্রদে ডিনার করার জন্য। একটু আগে আগেই গিয়েছিলাম, প্রায় সন্ধ্যার পরের দিকেই গিয়েছিলাম, কারণ রাত 8টার মধ্যেই সব জাপানের সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। সুশি হ্রদে ডিনার শেষ করে আমরা চলে গিয়েছিলাম কফি খাওয়ার জন্য স্টারবাকসে। তো এখান থেকে আমরা কফি নিয়ে সমুদ্রের পাড়ে বসে খাবো, সেজন্য যার যার পছন্দের কফি এখানে অর্ডার দিচ্ছে। 카푸치노 핫.